ডিভোর্সের পর বা তালাকের পর স্বামী স্ত্রী আবার একসাথে হতে হলে কি করণীয়? এই প্রশ্নটা আমাদের কাছে অনেক মা বোনেরা করে থাকেন, অনেক ভাইয়েরাও কিন্তু এই প্রশ্নটা আমাদেরকে করে থাকেন। তালাকের পর আপনি একসাথে আবার বিয়ে করতে পারবেন কিনা? ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আজকে পেয়ে যাবেন। তালাক আপনি দিয়ে ফেলেছেন, তালাক হয়ে যায়, আবার কখনো কখনো তালাক হয় না। একটু মনোযোগ দিয়ে যদি কথাগুলো শুনেন, ইনশাল্লাহ আপনার উত্তরটা এখানে পেয়ে যাবেন। আমরা তালাকটাকে যদি 3 ভাগে ভাগ করি তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে 1 নাম্বার হচ্ছে তালাকে রেজাই, 2 নাম্বার হচ্ছে তালাকে বাইন, 3 নাম্বার হচ্ছে তালাকে মুগাল্লাজা। এই 3টা তালাকের কথা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আপনারা এটা পরিপূর্ণভাবে আপনি বুঝতে পারবেন। তালাকের রেজাই মানে হচ্ছে যে তালাকটা আপনি তাকে 1 বা 2 তালাক উচ্চারণ করে দিয়েছেন, তাহলে এটা পরিবর্তনযোগ্য, অর্থাৎ এই তালাকের দেওয়ার পরে আপনি তাকে আবার ফিরিয়ে আনতে পারবেন। 1 তালাক দিলেন অথবা 2 তালাক দিলেন, এই ক্ষেত্রে তাকে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন। এক্ষেত্রে নতুন করে আপনার বিয়ে করা বা মোহরানা করা এগুলো করতে হবে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। তালাকের রেজি আবার নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনাকে তওবা ইস্তেগফার পড়তে হবে যেন এরকম কথা মুখ থেকে উচ্চারণ না হয়। আর তালাকে বাইনের ক্ষেত্রে এটা এরকম বলা হয় যে এটা চূড়ান্ত তালাক নয়। আপনি স্ত্রীকে 1 তালাক বা 2 তালাক দিলেন, অথবা মুখে বললেন তুমি আমার স্ত্রী নও, অথবা আপনি এটুকু বললেন তোমার থেকে আমি আলাদা হয়ে গিয়েছি, তাহলে এটা কি হবে? আপনি এটা তালাক হয়ে যাবে। তবে এই তালাকটা ইদ্যত শেষ হওয়ার পরে তাকে আবার ফিরিয়ে আনতে পারবেন, তাকে আবার বিবাহ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আবার তাকে কি করতে হবে? কাবিননামা করতে হবে, আবার মোহরানা দিতে হবে। হ্যাঁ, তো এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। এটাকে তালাকে বাইন বলা হয়। ইদ্যত শেষ হলে আবার তাকে বিবাহ করতে পারবেন। আরেকটা তালাক হলো তালাকে মুগাল্লাজা। তালাকে মুগাল্লাজা হলো চূড়ান্ত তালাক, এরপরে আর কোনো কথা থাকে না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, সব তালাক আপনি দিয়ে ফেলেছেন, চূড়ান্ত তালাক। তালাকে বাইনের ক্ষেত্রে আপনি উলামায়ে কেরামদের কিছু মত পার্থক্য রয়েছে, কিন্তু তালাকে মুগাল্লাজা যেটা চূড়ান্ত তালাক, এই ক্ষেত্রে কোনো মত পার্থক্য নেই, তালাক হয়ে গেছে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক এভাবে আপনি দিয়েছেন। তবে মনে রাখবেন, আপনি যদি গর্ভাবস্থায় আপনি তালাক দিলে তালাক হবে না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। বাচ্চা হায়েজ অবস্থায় দিলেও এটা কার্যকরী হয় না, এবং আপনি যদি নেফাস অবস্থায় দেন সেটাও কার্যকরী হয় না। কিন্তু এর ভিতরে মত পার্থক্য রয়েছে। আপনি যদি তালাকটা দিয়েই ফেলেন, একদম চূড়ান্ত তালাক, একদম আপনি হালকা রাগে হোক বা আপনি সজ্ঞানে আপনি তালাক দিয়েছেন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে ফেলেছেন, তাহলে এই তালাকটা একদম চূড়ান্ত তালাক। এই তালাকের মাধ্যমে আপনার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন না। তবে ফিরিয়ে আনার কিছু মাধ্যম আছে। এই মাধ্যমটা হলো, আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন, ইদ্যত পূর্ণ হওয়ার পর আরেক জায়গায় বিয়ে বসেছে, এটা কোনো হিল্লা নয়, হিল্লা জায়েজ নেই। অন্য জায়গায় বিয়ে বসেছে, ইচ্ছাকৃতভাবে ওই স্বামী মারা গেল অথবা তার কাছ থেকে তালাক নিয়ে নিল, তখন কেবলমাত্র আপনার ওই তালাক প্রাপ্তা স্ত্রীকে আপনি বিবাহ করতে পারবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন। 1 তালাক, 2 তালাক, 3 তালাক যদি দেওয়া হয় তাহলে আপনাকে হালাল করে নিতে হবে। এটা হলো অন্য স্বামী বিয়ে করবে, ইচ্ছাকৃতভাবে নয়,
কোনো হিল্লা নয়, কোনো বাহানা নয়। বাহানা ছাড়া যদি সে তালাক হয়ে যায় তাহলে কেবলমাত্র আপনি বিয়ে করতে পারবেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আবার অনেকেই এই প্রশ্নটা আমাদের কাছে করে থাকেন যে রাগ অবস্থায় তালাক হবে কি না। দেখুন, রাগ অবস্থায় তালাক এমনটা যদি হয় যে হালকা রাগ আছে কিন্তু তার বিচার বুদ্ধি আছে, সে কি বলছে, সে কি করছে, অবস্থাতে তালাক দিয়ে তালাক হয়ে যাবে। আর মাঝারি রাগ, যেটা অনেক বেশি রাগ হয়েছে, তীব্র রাগ হয়েছে কিন্তু তার মেধা বুদ্ধি বিবেচনা এখনও ঠিক আছে, এমনটা যদি হয় তাহলে কিন্তু আপনি আপনার নিকটস্থ কোনো মুফতির কাছ থেকে এই বিষয়টা বিস্তারিত বুঝে নেবেন। এখানে বিশ্লেষণযোগ্য কিছু মাসালা রয়েছে। আর চরম রাগ, যেটা আপনার একদম আপনার সব কিছু, আপনার মেজাজ, আপনার বুদ্ধি, আপনার সব কিছু লোপ পেয়ে গেছে, আপনি অচেতন হয়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম, জ্ঞান হারিয়ে ফেলেছেন, পাগল হয়ে গেছেন, এই অবস্থায় তালাক দিলে এটা গ্রহণযোগ্য নয়। সম্মানিত দর্শক শ্রোতা, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, অন্য মা বোনদেরকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।